দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন জানালেন শিক্ষামন্ত্রী। লেবানন ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কের চরম অবনতি, পৌঁছেছিল হাতাহাতি পর্যায়ে। কোনো বিষয়ে অনার্স কোর্স বন্ধ করার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বলেন এই দাবি ভিত্তিহীন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। অনার্স কোর্স কমিয়ে আনার কোনো পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ে নেই বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি। এদিন দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেয়নি। বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। তো এই ধরনের কোনো প্ল্যানই হয়নি যে কমানো হবে, কার্টেল করা হবে, ক্লোজ করা হবে, এই ধরনের কোনো আলোচনাই হয়নি। আমরা শুধু আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব এবং মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা করব, ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশন কীভাবে হবে। নতুন উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে বিনা জামানতে 7% সুদে 10 লাখ টাকা এবং জামানত সহ সর্বোচ্চ 25 লাখ টাকা ঋণ পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। আজ জাতীয় সংসদে এই কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃ অর্থায়ন স্কিম এর তহবিলের পরিমাণ 100 কোটি টাকা হতে বৃদ্ধি করে 500 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল হতে নতুন উদ্যোক্তাগণ বিনা জামানতে সর্বোচ্চ 7% সুদে সর্বোচ্চ 10 লক্ষ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ 35 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। দুর্নীতি ও অর্থ পাচারের ক্ষত সারিয়ে একটি ইনসাফ ভিত্তিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে 2026-27 অর্থ বছরের জন্য 8,39,505 কোটি টাকার বিকল্প বা ছায়া বাজেট প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের পক্ষ থেকে ছায়া বাজেট উপস্থাপন করেন দলটির নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন। মোট বাজেটের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,65,926 কোটি টাকা। বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 1,68,329 কোটি টাকা, যা জিডিপির 2.43%। তবে ঘাটতি বাজেট মেটাতে জনগণের উপর করের বোঝা চাপানোর পক্ষপাতী নয় দলটি। তারা বলছে, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাই হবে বাজেট ঘাটতি মেটানোর অন্যতম উপায়। ভারতের নয়াদিল্লিতে চলছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে 4 দিনের সীমান্ত সম্মেলন। গত রাতে শুরু হওয়া এই সম্মেলনে সীমান্ত পরিস্থিতি, পুশিন অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ দমন এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার নিয়ে আলোচনা হচ্ছে। এবারের সম্মেলনে পুশিন বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা ও নির্যাতন বন্ধ, চোরাচালান রোধ, মানব পাচার প্রতিরোধ সহ আরও কিছু বিষয় স্থান পাবে। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে এরই মধ্যে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ। এতে স্থানীয়দের যাতায়াত ব্যবস্থা ও জীবনযাত্রা সহজ হওয়ার পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা তদারকি সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুর্গম অপরিকল্পিত বসতি, ভূমি দখল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা চট্টগ্রামের দুর্গম জঙ্গল সলিমপুরে 4টি সড়ক নির্মাণের কাজ শুরু করেছে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড।
প্রাথমিকভাবে প্রায় 10 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হবে একাধিক কালভার্ট ও অন্তত 3টি সেতু। আধুনিক ড্রেনেজ ব্যবস্থাও যুক্ত করা হবে প্রকল্পে। এছাড়া দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ পরিচালনার জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ ও বিজিবির সহায়তায় নির্মাণ কাজে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সলিমপুরের সাধারণ জনগণের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর মৌখিক নির্দেশনার ভিত্তিতেই আমরা কাজটি অতি দ্রুততার সাথে শুরু করেছি। আনুমানিক 10 কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। সড়ক নির্মাণ কাজ শেষ হলে স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুবিধা বাড়বে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পরিচালনাও আরও সহজ হবে। যেহেতু এই এলাকাটি পাহাড়ি, সো এখানে বেশ কিছু কালভার্ট নির্মাণ করার প্রয়োজন হবে এবং ন্যূনতম 3টি ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। দুর্গম এলাকায় রাস্তা নির্মাণে আশার আলো দেখছেন স্থানীয়রা। এখান দিয়ে যাইতে হলে একটু ঘুরে যাইতে হয় কি, কিন্তু এখান দিয়ে যাইলে আমাদের জন্য শর্টকাট, কারণ আমরা এখানে থাকি তো কাছে, এখান দিয়ে রাস্তাটা কাছাকাছি। রাস্তাটা হতে আমরা যাতায়াত যাওয়া আসার জন্য আমাদের উপকৃত হবে, কেন কেদামাতি থাকবে না। প্রথম পর্যায়ে আলীনগর স্কুল থেকে শুরু হওয়া সড়কের কাজটি ভাটিয়ারি হাটহাজারী রিং রোডে গিয়ে শেষ হবে। কাজ শেষ করতে সময় লাগবে 7 থেকে 8 মাস। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। জ্যৈষ্ঠ মানেই মধুমাস। দেশীয় ফলের এক বিশাল সমারোহ ঘটে এই মাসে। আম, লিচু, কাঁঠাল, জামের মতো সুস্বাদু ফল এখন রাজধানী সহ দেশের সব অঞ্চলের বাজারে ভরপুর। আর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এসব ফল। মধুমাসের রাজা হচ্ছে আম। গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি ও ফজলি আম স্বাদে অনন্য। এছাড়া নতুন জাতের ব্যানানা আমেও এখন ভরপুর বাজার। লাল টুকটুকে মধুমাসের আরেক ফল লিচু। আম কাঁঠালের পাশাপাশি চারপাশের পরিবেশকে আরও রসালো আর মধুময় করে তোলে এই ফল। রাজধানীর বিভিন্ন ফলের বাজারে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস ও লটকনের পসরা সাজে বসেছেন ব্যবসায়ীরা। স্থানভেদে এসব ফলের দাম কম কিংবা বেশি। চায়না 3 জাতের 100 লিচু 1000 থেকে 1200 টাকায়, আর বোম্বাই বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা দরে। এছাড়া হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি আম বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। ল্যাংড়া আম আছে বেচতেছি পাল্লা 400 টাকা, রূপালি হলো 500 টাকা, এটা হলো রূপালি, এটা হলো ল্যাংড়া। আর ওগুলো হলো হিমসাগর, এটা বেচতেছি 350 টাকা পাল্লা। ব্যানানা বেচতেছি 350 টাকা পাল্লা। সিজনাল ফ্রুটসে টেস্টেরও একটা ব্যাপার আছে, যেহেতু এটা গাছ থেকে কেবল পেরে নিয়ে আসে। ওই হিসাবে আমাদের ধারণা যে এটা হয়তো বা কোনো কোনো কেমিক্যাল ফ্রি থাকে, যার কারণে শরীরের জন্য ভালো। প্রতি কেজি জামের দাম 200 থেকে 500 টাকা পর্যন্ত। লটকন 200 টাকা কেজি, আর আকার অনুযায়ী কাঁঠাল বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। আর দাম হলো 200 টাকা কেজি, লটকন 200 টাকা কেজি, কাঁঠাল সাইজ 5 কেজি সাইজ 200 টাকা। আমি অল্প 2-1 দিন পর নিচ্ছি, কারণ অল্প সময় থাকবে। মৌসুমী ফলের রয়েছে নানা উপকারী দিক। সব ধরনের ভিটামিন ও মিনারেলের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় মৌসুমী ফলে। যেমন হলুদ কমলা ফলগুলোতে একটু ভিটামিন এ বেশি থাকে, একটু টক ফল যেগুলো আছে হয়তো সেগুলোতে ভিটামিন সি বেশি থাকে। তো এরকম আমরা যদি দেখি যে ভ্যারাইটি অফ কালার্সের ফ্রুটস আছে, এগুলোকে যদি আমরা সব ধরনের খাই, তাহলে আমরা বিভিন্ন ধরনের অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলোকে আমরা বলি সেগুলো পাবো। অনেকের অভিযোগ, ক্রেতাদের আকৃষ্ট করতে ফলের রং বা রাসায়নিক ব্যবহার করা হয়। সেজন্য খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখার পরামর্শ দিয়েছেন এই পুষ্টিবিদ। ফলটা খাওয়ার আগে এটা যদি আমরা মোরলেস 1 ঘন্টা নর্মাল পানিতে অথবা একটু লবণ দেওয়া পানিতে ভিজিয়ে রাখি, তাহলে অনেকটাই কিন্তু ফরমালিন যেটা সেটা ওয়াশ আউট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেকটা সেফটি এনশিওর করা যায়। আর কিছু কিছু ফল যেগুলো ছিলে খাওয়া যায় বা কেটে খাওয়া যায়, সেটা খুব ভালো করে ওয়াশ করে যদি আমরা খোসাটা ফেলে দিই, তাহলেও অনেকটা আমরা দেখা যাবে ফরমালিনের প্রভাব বা এই ধরনের কেমিক্যালসের প্রভাব থেকে বাঁচতে পারবো। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের মিষ্টি জাতীয় ফল পরিমিত খাওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি। তাদের ক্ষেত্রে পরিমিত খেতে হবে। এবং দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আমের অন্যতম বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাট। কয়েকদিন ধরেই ক্রেতা বিক্রেতার পদচারণায় এটি সরগরম থাকছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন।
আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের সবথেকে বড় আমবাজার অর্থাৎ এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম কানসার্ট আমবাজারে। আপনাকে যদি একটু দেখাই যে ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের আমবাজারগুলোতে আমের বাজারজাতকরণ এবং বেচাকেনা শুরু হয়েছে। এখানে পুরোদমে বাজারে এখন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে একটু বলে রাখতে চাই যে বাজারে আমের সরবরাহ প্রচুর, তবে এবার প্রচণ্ড গরমের কারণে আম চাষিরা কিছুটা বিপাকে পড়েছেন, অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে একসাথে অনেক আম পেকে গেছে। ফলে চাষিরা বাধ্য হয়ে একসাথে বাজারে আম নিয়ে আসছেন। বাজারে এই মুহূর্তে সাময়িকভাবে কিছুটা আমের দাম বৃদ্ধি হয়েছে। আমি যদি আপনাকে একটু দরদামের বিষয় জানাই, বাজারে এখন বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। গোপালভোগ বিক্রি হচ্ছে প্রতি মণ 2000 থেকে 2200 টাকায়। আর সবার প্রিয় খিরসাপাত বা হিমসাগর, চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য স্বীকৃত এই হিমসাগর আম মিলছে 1600 থেকে 5000 টাকার মধ্যে। একটু কম দামের মধ্যে গুটি আম বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা মণ দরে। তাছাড়া সুস্বাদু ল্যাংড়া আমের দাম যাচ্ছে 1300 থেকে 2400 টাকা। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী আমাদের যেটা জানিয়েছেন, এবার জেলায় মোট 37,487 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এবং জেলায় প্রায় 4,58,912 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর জেলাতে প্রায় 2,400 কোটি টাকা আম বিক্রি করা হয়েছিল। তো চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট আমবাজার থেকে এ ছিল সর্বশেষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে লেবাননে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের চরম অবনতি হয়েছে। এই ইস্যুতে দুই নেতার মতবিরোধ হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল বলে খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরান বলছে, তেহরান ওয়াশিংটন শান্তি চুক্তির আগে লেবাননে অবশ্যই হামলা বন্ধ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ঢোকার পর নিজেকে কট্টর ইসরায়েলপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। সে লক্ষ্যে তেল আবিবকে অন্ধভাবে সমর্থন দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এক বিশেষ উচ্চতায় পৌঁছায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু এই সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে জড়িয়ে ফেলেন। সময় যত গড়ায় ততই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এক পর্যায়ে ট্রাম্প প্রশাসন বিষয়টি উপলব্ধি করে এবং ইরান যুদ্ধ অবসানে চেষ্টা চালায়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধ থেকে সরতে নারাজ। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রাখেন নেতানিয়াহু, জানিয়ে তেহরান ক্ষুব্ধ হয় এবং 7 জুন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে তেহরান সহ বিভিন্ন স্থানে বিমান হামলা করে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে অনতিবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানান। এর পরপরই দেশ দুটি হামলায় স্থগিত রাখার ঘোষণা দেয়। ইসরায়েলি বাহিনীর অনমনীয় আচরণে ক্রমেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। কয়েকদিন আগে ফোনালাপে নেতানিয়াহুকে বদ্ধ উন্মাদ বলতেও পিছপা হননি এই রিপাবলিকান নেতা। ইরান ও লেবাননে হামলার ঘটনা কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্পর্ক এতটাই অবনতি হয় যে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসার বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা। অবশ্য ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কের অবনতির ব্যাখ্যা দিয়ে ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার এই মতবিরোধকে প্রেমিক প্রেমিকার ঝগড়া হিসেবে অভিহিত করেছেন। ইরানে 28 ফেব্রুয়ারি আচমকা যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান এর কড়া জবাব দেয়। পরে তেহরান ও ওয়াশিংটন যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনও চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। শান্তি চুক্তির লক্ষ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। সন্ধ্যার সংবাদ শেষ করব, শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন, জানালেন শিক্ষামন্ত্রী।
লেবানন ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কের চরম অবনতি পৌঁছেছিল হাতাহাতি পর্যায়ে। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।